তো অনেকে আমার আগের ভিডিওতে কমেন্ট করছে, দাদা আয়ুষ্মান ভারত নিয়ে কোনো আপডেট দাও, কোথায় জমা দেবো বা কীভাবে কার্ডটা পাবো। তো এই ভিডিওতে কিন্তু আমি বলবো আয়ুষ্মান ভারত কার্ডে কীভাবে অ্যাপ্লাই করবো এবং কীভাবে কার্ডটি পাবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং চলুন দেখা যাক যে আয়ুষ্মান ভারত কার্ডটি কীভাবে হাতে পাবো। তো সবার আগে বলি যে 1 মাস আগে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের অ্যাপ্লাই শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, নিয়ার আপনার যে এলাকার যে আশাকর্মী আছে, অর্থাৎ যে অঙ্গনওয়াড়ি কর্মী আছে, তাদেরকে কিন্তু এই দায়িত্ব দেওয়া হয়েছিল যে বাড়ি বাড়ি গিয়ে তারা যেন আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম ফিল আপ করে। তো তারা কিন্তু সে কাজটি নির্দিষ্ট পরিবেশে কিন্তু বসে তারা কিংবা বাড়ি বাড়ি গিয়েও কিন্তু করেছে। তো আপনারা যদি করে থাকেন তাহলে ঠিক আছে, যদি না করে থাকেন অবশ্যই আশাকর্মী কিংবা অঙ্গনওয়াড়ি কর্মী যাদেরকে এই দায়িত্বটি দেওয়া হয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করুন। তাদের কাছে কিন্তু ফর্ম আছে, তো আপনার ফর্মটি নিয়ে এসে ফিল আপ করে জমা দিন। তারা কিন্তু সেটি ভেরিফিকেশান করে কিন্তু আপনার কার্ডটি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে। এবং অনেক ক্ষেত্রে কী হচ্ছে, যারা আগে জমা করেছিল তাদের কিন্তু হয়তো ফ্যামিলিতে 4-5 জন আছে, তাদের 2-3 জনের নাম আসছে এবং 1-2 জনের নাম আসেনি। তো এই 1-2 জনের নাম না আসার কারণ কিন্তু আপনার যে রেশন কার্ডটি আছে সেখানে যদি আপনার নাম কিংবা অ্যাড্রেস বা কিংবা আপনার যে গার্জেন আছে তার যদি নামের বানাম ভুল থাকে তাহলে কিন্তু সেটি অনলাইনে শো করবে না। তো এই প্রবলেমটি কিন্তু অনেকের হচ্ছে, ইভেন আমারও হয়েছে। আমারও কিন্তু নামে একটু গণ্ডগোল আছে, তার জন্য আমার নামটি কিন্তু অনলাইনে শো করছে না। তো যদি আপনার নামটি শো না করে তাহলে কিন্তু যে নেয়ার খাদ্য ভবন আছে, খাদ্য ভবনে গিয়ে কিন্তু আপনার যে রেশন কার্ডটি আছে সেটি কিন্তু আপডেট করে নেবেন এবং আপডেট করে কিন্তু আপনি নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন। নতুন করে অ্যাপ্লাই করলে কিন্তু আপনার নামটি চলে আসবে। এখন অনেকে বলতে পারে, দাদা আমার বাড়িতে তো কোনো অঙ্গনওয়াড়ি কর্মী আসে নাই, তো কবে থেকে শুরু হবে কিংবা আমি কি পাবো না? তো অবশ্যই পাবে। এটি কিন্তু অফলাইনের সাথে সাথে অনলাইনেও ফর্ম ফিল আপ চলছে। তো নেয়ার যে আপনার ক্যাফে আছে সেখানে গিয়ে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাপ্লাই করে কিন্তু আপনার যে ডকুমেন্টসগুলি আছে সেগুলোকে আপলোড করতে হবে। তো আপলোড করলে কিন্তু ভেরিফিকেশন হয়ে গেলে কিন্তু কিছুদিন পরে সেটা কিন্তু বাড়িতে চলে আসবে বাই পোস্টের। এবং আরেকটি কথা, স্বাস্থ্যসাথী কার্ড যেরকম ফ্যামিলির একজনের ছিল, এটা কিন্তু একজনের থাকবে না, এটি কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা হবে। তো অবশ্যই সরকারি সুবিধা পেতে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে নিন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমি কিন্তু সবার আগে এইসব আপডেট দেবো।